আমাদের এই ক্লাসগুলো উপভোগ করছে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মহান রবের দরবারে সেই ফরিয়াদেই করি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষার একটি আলোচনা করব। তাই আমি শিক্ষার্থীদেরকে এই ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি এবং সাথে সাথে ওই খাতা কলম এই বিষয়গুলো এবং কোনো ধরনের শোরগোল ছাড়া একটু সুন্দর পরিবেশে বসে, যেখানে এই মোবাইল ভালো করে এই ক্লাসগুলো শোনা যায়, সেভাবে প্রস্তুতিমূলকভাবে বসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ইবাদত। ইবাদত ইবাদত কি? ইবাদত হচ্ছে মূলত এই বান্দা তার রবের সাথে সম্পর্ক যুক্ত হওয়ার, সম্পর্ক করার যে একটা মাধ্যম, এটাকে বলে ইবাদত। আমরা এটাকে এভাবেই লিখতে পারি, এই মাবুদ ইবাদত আব্দুন। এই তিনটা বর্ণরই কিন্তু মূল অক্ষর, যেটাকে আমরা আরবিতে মাদ্দা বলে থাকি, মূল বর্ণ আইন বা দাল। মাবুদেরও মূল অক্ষর হচ্ছে আইন বা দাল। মাবুদ যিনি উপাসনার যোগ্য, যাকে উপাসনা করা যায়, যার উপাসনা করতে হবে। ইবাদত এটা হচ্ছে ইবাদত মানে দাসত্ব, নির্দেশ পালন করা, হুকুম আহকামগুলো মানা, এবং মানে বন্দা, যিনি দাস। তাহলে মাঝখানে এদিকে বান্দা এবং মাবুদ, এই দুইয়ের মধ্যখানে যেটা সেতুবন্ধন, সেটা হচ্ছে ইবাদত। তাই দ্বিতীয় অধ্যায়ের ইবাদত থেকে আমরা এই পাঠ 8 আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইবাদত প্রথমত কি? ইবাদত হচ্ছে বান্দা রবের সাথে যে সম্পর্ক করবে, তার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের প্রথম পাঠে যেটা গেল আকাইতে ঈমান। একজন ঈমানদার তার রবের সাথে সম্পর্ক যুক্ত করার জন্য যেই ইবাদতগুলি করবে, তার প্রথম হচ্ছে সালাত। ঈমানদারের জন্য ইসলামের যে রোকনগুলো রয়েছে, তার মধ্যে ঈমানের পরে হচ্ছে সালাত। তাহলে বান্দা রবের ইবাদত করার জন্য প্রথম যেই ইবাদতের কাজটি, সেটা হচ্ছে সালাত। তো আমরা আমাদের জাগতিক জীবনে যেই কাজগুলো করি, প্রত্যেকটা কাজের একটা নির্ধারিত বিষয় রয়েছে, নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত টাইম রয়েছে, যে ব্যাপারে এই কবিরাও বলেছেন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ সময় সেরকম একটা দামি জিনিস, এবং প্রত্যেকটা কাজের জন্য সময়ের একটা গুরুত্ব অপরিসীম রয়েছে। তাই আমরা আজকে পাঠ 8-এর যে বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে আওকাতিস সালাত। আওকাতিস সালাত অর্থাৎ নামাজের সময়সূচি। নামাজের সময়সূচি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন আসি, নামাজ কয় ওয়াক্ত? আমার জানা মতে আমাদের অধিকাংশ শিক্ষার্থী এর উত্তর ইতিমধ্যে দিয়ে ফেলেছে।
নামাজ 5 ওয়াক্ত। তাহলে আমরা এই ওয়াক্তগুলোর নাম কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এবং ঈশার সাথে বিতির। মূলত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যেহেতু ফরজ ইবাদত এই সব সময়ের মধ্যে আমাদেরকে করতে হবে। এই সময়ের আসলে নামাজের ব্যাপারে সময়ের গুরুত্ব কতটুকুন কি রয়েছে? মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে আজিমের সূরা আন-নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ ফরমাচ্ছেন যে নিশ্চয়ই এই মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা বাধ্যতামূলক বা ফরজ, এই কর্তব্য, এটা আদায় করতে হবে। তাহলে আমরা এখন এই যে কোন সময়ে আমরা ফজরের নামাজ আদায় করব, কোন সময়ে জোহরের নামাজ আদায় করব, কোন সময়ে আসরের নামাজ আদায় করব, কোন সময়ে ঈশার নামাজ আদায় করব, কোন সময়ে ভিতরের নামাজ আদায় করব, প্রথমে আমাদেরকে সেই সময়গুলো জানতে হবে। সময়গুলো জানার পরেই আমরা আমাদের পরবর্তী কাজে আমরা যেতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফজর, তোমাদের সামনে যেহেতু বই রয়েছে তাই তোমরা ওইদিকে খেয়াল করো, আমি বলে যাচ্ছি, বেশি বেশি লিখব না। আল্লাহর প্যারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মুসলিম শরীফের হাদিসের এসেছেন, ইরশাদ করেছেন যে সুবিহি সাদিক হতে সূর্য হলুদ বর্ণ অর্থাৎ সকাল উদিত হওয়ার আগ পর্যন্ত ফজরের সময়, সুবিহি সাদিক থেকে ফজরের সময় শুরু হবে এবং সূর্য এই লালিমা মারার আগে যখন হলুদ বর্ণ ধারণ করে তখন পর্যন্ত ফজরের সময় থাকবে। এই সময়ের মধ্যে আমাদেরকে ফজরের নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে ফজরের সময়। সুবহে সাদিক কেন বলা হলো? কারণ সুবহে দুইটা রয়েছে, একটা হচ্ছে সুবহে কাজিব, পূর্ব আকাশে একটু করে সাদা ফর্সা অবস্থা দেখা যায়, একটু করে সেটা আবার অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারের পরে আবার যে সাদা ফর্সা বর্ণ এসে যায় সেটাকে বলে সুবহে সাদিক। এই সময়টা অতিবাহিত হয়ে ফজরের ওয়াক্ত থাকবে সূর্য হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। সূর্য হলুদ বর্ণ ধারণ করলেই ফজরের সময় শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের জন্য আসবে জোহর। জোহরের ওয়াক্ত ফজর শেষ হওয়ার পরে যখন সূর্য উঠবে, দিন যাবে, দ্বিপ্রহর যেটাকে আমরা বলি, ঠিক একদম দুপুরের সময়। এই দুপুরের সময় সূর্য যখন আমাদের মাথার উপরে আসে, মাথার উপরের দিক থেকে যখন পশ্চিম দিকে একটু হেলে পড়ে তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। যেমন কোরআনে বলা হয়েছে, দোহার কথা শপথ করেছেন, ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইজা সাজা। এই ওয়াদ্দোহা অর্থাৎ দ্বিপ্রহর, আল্লাহ দ্বিপ্রহরের শপথ করেছেন কারণ ওই সময় একটি ওয়াক্ত পরিবর্তনের বিষয় রয়েছে যেখানে পৃথিবীর কারো হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই, এটা আল্লাহর শক্তিতেই এটা চলমান থাকে। এই মাথার উপর থেকে সূর্য যখন পশ্চিম আকাশের দিকে হেলে তখন থেকে জোহরের নামাজ শুরু হবে এবং কতক্ষণ থাকবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন মাঠে দাঁড়াই বা কোনো জায়গায় দাঁড়াই, সূর্য যখন আমাদের মাথার উপরে আসে তখন আমরা 3.5 হাত লম্বা একজন লোক দেখা যায়, আমার ছায়াটা একেবারে আমার পায়ের কাছাকাছি। এটা হয়তো 2 বিঘত হতে পারে, 3 বিঘত হতে পারে বা 4 বিঘত হতে পারে। হ্যাঁ, এটা সব মিলে এই 6 ইঞ্চি, 1 ফুট, 1.5 ফুট, সর্বোচ্চ 2 ফুট পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে ছায়া আমার মাথার উপরে সূর্য আসার পরে যে ছায়া হয়, ওই ছায়াকে বলা হয় ছায়ায়ে আসলি। ছায়ায়ে আসলি।
ছায়া আসলি, অর্থাৎ কোনো বস্তুর মূল ছায়া। যদিও বা হয়তো আমাদের মাথায় আসতে পারে আমি এই 3.5 হাত লোক, আমার আসল ছায়া 3.5 হাত হবে, এই ক্ষেত্রে সেটা নয়। অর্থাৎ আমার মাথার উপরে সূর্য পড়ার পরে যে ছায়া হয়েছে সেটা হচ্ছে ছায়া আসলি। এই জোহরের বক্ত সূর্য পশ্চিম দিকে হেলার পরে আমার ছায়া পূর্ব দিকে যাওয়ার পরে সেখান থেকে জোহরের বক্ত শুরু হচ্ছে। এই সূর্য পশ্চিম দিকে হেলতে হেলতে এক পর্যায়ে দেখা যায় আমার ছায়া আমার 3.5 হাত থেকেও আরও অনেক বেশি লম্বা হয়ে গেছে। আমি দাঁড়িয়েছি এখানে, ছায়া গেছে আরও অনেক দূরে। এই সময়ে ছায়া আসলি যেটা, সেটাকে বাদ দিয়ে সেখান থেকে যেই বস্তু আমি বা কোনো কঞ্চি লাঠির যেই মূল মাপ সেটা যদি 5 ফুটের একটা লাঠি হয়, সেটার ছায়া আসলে যেটা, সেটাকে বাদ দিয়ে তার ছায়া যখন দ্বিগুণ হয়ে যাবে, 5 ফুটের লাঠিটা যখন এই 10 ফুট এই 2 বিঘত বা 10 ফুট 3 বিঘত বা 10 ফুট 4 বিঘত যেটা তার আসল ছায়া ছিল, সেটা যখন হয়ে যাবে তখন জোহরের বক্ত শেষ হয়ে যাবে। জোহরের বক্ত শেষ হওয়ার অর্থ হচ্ছে তখন থেকে আমাদের বক্ত শুরু হচ্ছে আসর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা আবারও বলি, যখন কোনো বস্তুর মূল ছায়া বাদ দিয়ে তার ছায়া দ্বিগুণ হয়ে যাবে, ছায়া আসলে বাদ দিয়ে লম্বালম্বিভাবে তার ছায়া দ্বিগুণ হয়ে যাবে, তখন জোহরের সময় শেষ হবে। জোহরের সময় শেষ হওয়ার সাথে সাথে আসরের সময় আরম্ভ হবে। এখান থেকে আসরের নামাজ আদায় করা শুরু করতে হবে। আসরের সময় থাকবে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। সূর্য যখন আবার অস্তমিত হয়ে যাচ্ছে, এমন সময় কিছু বাহিরে কিছু ভিতরে অস্ত হচ্ছে, সূর্যের হলুদ বর্ণ ধারণ করেছে, তখন কিন্তু আসরের নামাজ এই সঙ্গত কারণে পড়া যাবে, তবে ওই সময় পড়া মাকরু। ওই সময় আসরের নামাজ পড়া মাকরু। আমরা মাকরু সময়ে না পড়ে তার আগে আমরা যাতে ওয়াক্ত মতো আমরা আসরের সালাত আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার পরে সাথে সাথে আমরা দেখতে পাবো, আকাশ যদি ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, পশ্চিম আকাশে একটা লালিমা বর্ণ দেখা যায়। ওই লালিমা বর্ণ থেকেই মাগরিবের ওয়াক্ত শুরু হবে। মাগরিব এমনি তো গরিব মানে কম, তাই মাগরিবের সময়ও কম। সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয়। আমরা ওই সময় নামাজ পড়ব। মাগরিবের কোনো কারণে আমরা যদি একটু দেরিও হয়, আমরা পশ্চিম আকাশে আবহাওয়া ভালো থাকলে আমরা একটা হলুদ বর্ণ দেখতে পাবো। যতক্ষণ পর্যন্ত আকাশে সেই হলুদ বর্ণ থাকবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময়। প্রিয় শিক্ষার্থী, আবারও মাগরিবের সময় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পর থেকেই যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে হলুদ লালিমা বর্ণ দেখা যাবে, হলুদ বর্ণ দেখা যাবে, লালিমাটা স্পষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময়। এই লালিম আমরা খেয়াল করেছি, যখন পশ্চিম আকাশে লালিমা গেল, হলুদ গেল, তখন আরেকটি বর্ণ ধারণ করে, যেটাকে কিতাবের ভাষায় বলা হয় শফকে আবিয়াস। শফকে আবিয়াস। শফকে আবিয়াস বাইদাউন মানে ডিম। ডিম স্বভাবত সাদা, সেজন্য ওই সাদা বর্ণের কথা বলা হয়েছে। শফকে আবিয়াস, যখন ওই সাদা বর্ণ আমরা দেখব পশ্চিম আকাশে, আমরা যখনই এই সাদা বর্ণ দেখব তখনই ঈশা। তখনই ঈশার ওয়াক্ত শুরু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও খেয়াল করি, ওই সময়টা 1 ঘন্টার চেয়েও কম হয় সূর্য অস্ত থেকে। তো ওই সময়ে যখন শফকে আবিয়াস পশ্চিম আকাশে দেখা যাবে, তখন থেকেই ঈশারের ওয়াক্ত শুরু হবে। ঈশারের নামাজের ওয়াক্ত কতক্ষণ? ঈশারের নামাজের ওয়াক্ত হচ্ছে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ঈশারের ওয়াক্ত যদিও বা সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত, কিন্তু মধ্যরাতের অর্থাৎ রাতের প্রথম অংশের আগে ঈশারের নামাজ পড়া উত্তম।
এরপরে আমাদের কাছে ইশারের নামাজের সাথে একটা নামাজ রয়েছে বিতর। এই বিতরের নামাজ সুবে সাদেকের পূর্ব পর্যন্ত পড়া যায়, কিন্তু যেহেতু এটা ইশারের নামাজের সাথে পরেই পড়তে হয়, তাই ইশারের নামাজের সাথে সাথে পড়ে ফেলা ভালো। কোনো অবস্থাতেই ইশারের নামাজের আগে এই বিতরের সালাত আদায় করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আওকাতুস সালাত 5 ওয়াক্ত নামাজের সময়, ফজরের সময় হচ্ছে সুবহে সাদেক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, জোহরের সময় হচ্ছে কোনো বস্তুর ছায়ায় আসলি বাদ দিয়ে পশ্চিমাকাশে যখন সূর্য হিলে যাবে জোহর শুরু হবে, ছায়া আসলে বাদ দিয়ে তার মূল ছায়া যখন দ্বিগুণ হবে তখন জোহরের বক্ত শেষ হবে, আসরের বক্ত শুরু হবে। সূর্য যখন অস্ত যাবে আসরের বক্ত শেষ হবে, পশ্চিম আকাশে যখন লালিমা দেখা যাবে মাগরিবের বক্ত শুরু হবে। পশ্চিম আকাশে যতক্ষণ শফাকে আবিয়াস আসবে না, হলুদ বর্ণ থাকবে, ততক্ষণ মাগরিবের বক্ত থাকবে। যখনই শফকে আবিয়াস আসবে তখনই ঈশার বক্ত শুরু হবে। আর ঈশারের নামাজ প্রথম রাতেই, অর্থাৎ রাতের দ্বিতীয় অংশের প্রথম অংশে পড়াটাই হচ্ছে উত্তম। তাই আমরা আমাদের নামাজ রাতের শেষ ভাগের আগেই আমরা আদায় করব, এবং তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা কোনো সময়ই এই বিতরের নামাজকে ইশারের নামাজের আগে করব না। আমরা যদি রাত জাগতে না পারি ইশারের নামাজের পরপরই আমরা বিতরের নামাজ আদায় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে কোনো প্রশ্ন দিব না, এই জন্য যে কারণ এই পাঠের সাথে সম্পৃক্ত হচ্ছে আমাদের 9 নম্বর পাঠ। পাঠ 9 হচ্ছে আমরা কীভাবে 2 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করব, 3 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করব, 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করব। তোমরা বই এই নীরবে পড়ে নিজে নিজে নামাজটা, যারা আগে থেকে পারতে না, তোমরা নামাজের একটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এটা এই বইয়ের সাথে মিলিয়ে দিবে, ইনশাল্লাহ তোমরা সেটা পারবে। যে কোনো সমস্যা হলে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে এই 5 ওয়াক্ত নামাজের আওকাতগুলো যথাযথভাবে জেনে নেবে, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। সালাতুল আওকাতের ব্যাপারে নির্দেশনা রয়েছে যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটার উপরে যেন আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।